হ্যালো ভিউয়ার্স, আজ আলোচনা করব 27 এপ্রিল 2025 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 2025 সালের জন্য কোন শহরকে বিশ্ব পুস্তক রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছিল? এ রিও ডি জেনেরো, বি টোকিও, সি ওয়াশিংটন ডিসি, ডি অটোয়া। এর সঠিক উত্তর হবে অপশন এ রিও ডি জেনেরো। কি পয়েন্ট? বিশ্ব পুস্তক রাজধানী হিসেবে রিও ডি জেনেরো শহরকে মনোনীত করার কারণ হল এই শহরের বই এবং সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ। শহরটি বিভিন্ন বইমেলা, সাহিত্যিক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই শহরটি বইপ্রেমী এবং সাহিত্যিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। রিও ডি জেনেরিও শহরটিকে বিশ্ব পুস্তক রাজধানী হিসেবে মনোনীত করার ফলে এই শহরের বই এবং সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে এবং এটি বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক কেন্দ্র হিসেবে পরিচিত হবে। রিও ডি জেনেরো শহরটি ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা আগে ব্রাজিলের রাজধানী ছিল। এটি দক্ষিণ পূর্ব ব্রাজিলের একটি প্রধান শহর। চলে যাব আমরা পরের প্রশ্ন। বিশ্বের শীর্ষস্থানীয় টি-20 খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান। ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? এ ওয়েস্ট ইন্ডিজ, বি শ্রীলঙ্কা, সি বাংলাদেশ, ডি নিউজিল্যান্ড। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ওয়েস্ট ইন্ডিজ। কি পয়েন্টস? নিকোলাস পুরান হলেন একজন ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান। কারেন্ট আইপিএল টিমস লখনৌ সুপার জায়ান্টের উইকেট কিপার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? অপশন এ 22 এপ্রিল, অপশন বি 22 মে, অপশন সি 22 মার্চ, অপশন ডি 22 জুন। তো এর উত্তর হবে অপশন এ 22 এপ্রিল। কি পয়েন্টস? বিশ্ব বসুন্ধরা দিবস প্রতি বছর 22 এপ্রিল পালিত হয়। দিবসটির লক্ষ্য পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শন করা। বিশ্ব বসুন্ধরা দিবস প্রথম পালিত হয় 1970 সালে। সান ফ্রান্সিসকো ইউনেস্কোর সম্মেলনে প্রথম বসুন্ধরা দিবসের প্রস্তাব করা হয়েছিল। বিখ্যাত প্যারিস চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য 120টি দেশ 2016 সালের বসুন্ধরা দিবসে স্বাক্ষর করেছিল। চলে যাব আমরা পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে আনুষ্ঠানিক উৎপাদনে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি? এ কর্ণাটক, বি মহারাষ্ট্র, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। এর সঠিক উত্তর অপশন ডি তামিলনাড়ু। কি পয়েন্টস? তামিলনাড়ু রাজ্যে আনুষ্ঠানিক উৎপাদন খাতে কর্মীর মধ্যে প্রায় 41% নারী। এই রাজ্যে মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অংশগ্রহণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন থোজি প্রকল্পের মাধ্যমে কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরি করা হয়েছে। তামিলনাড়ুতে নারীদের শ্রমশক্তিতে যুক্ত হওয়ার হার অনেক বেশি, কারণ প্রচুর শিল্পাঞ্চল আছে, যেমন চেন্নাই, কোয়েম্বাটুর, ত্রিচি ইত্যাদি। পোশাক শিল্প, বস্ত্রশিল্পে নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান সুযোগ তৈরি হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নারীদের কর্মসংস্থান উৎসাহিত করা হয়েছে। চলে যাব আমরা পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে নতুন ব্যাঙের প্রজাতি লেপ্টোব্রোচিয়াম অ্যারিয়াটিয়াম আবিষ্কৃত হয়েছে? এ মেঘালয়, বি কেরালা, সি আসাম, ডি সিকিম। এর উত্তর হবে অপশন সি আসাম। কি পয়েন্টস? 21 বছরের দীর্ঘ গবেষণার পর
ল্যাপ্টোব্রাকিয়াম আরিয়েটিয়াম নামে একটি নতুন প্রজাতির ব্যাঙ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। এই প্রজাতিটি মেঘালয়ের সীমান্তবর্তী আসামের গুয়াহাটির দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত গড়ভাঙা সংরক্ষিত বনে পাওয়া গিয়েছে। গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ কলেজের সম্মানে প্রজাতিটির নামকরণ করা হয়েছিল। ব্যাঙটির বৈশিষ্ট্য হল জ্বলন্ত কমলা কালো চোখ। ল্যাপ্টোব্রাকিয়াম আরিয়েটিয়াম হলো একটি মাঝারি আকারের ব্যাঙ, যেটার বৈশিষ্ট্য হলো কমলা কালো চোখ, শরীরে বাদামি বা ধূসর রঙের দাগ, নরম আর্দ্র অঞ্চলে বসবাস করে। চলে যাব আমার পরের প্রশ্ন। পদুচেরিতে PMMSY এর অধীনে মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন কে? এ সর্বানন্দ সানোয়াল, বি পরষোত্তম রূপালা, সি জর্জ কুরিয়ান, ডি নরেন্দ্র সিং তোমার। তো এর সঠিক উত্তর হবে অপশন সি জর্জ কুরিয়ান। কি পয়েন্টস? পদুচেরিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় গুরুত্বপূর্ণ মৎস্য প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান। এই উদ্যোগগুলির লক্ষ্যেও ভারতের মৎস্য খাতকে উন্নত করা। সরকার নীল বিপ্লবকে সমর্থন করার জন্য 3000 কোটি টাকা বরাদ্দ করেছে। চলে যাব আমরা পরের প্রশ্ন। কোন ক্রিকেটারকে 2024 সালের উইজডেন লিডিং ওমেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত করা হয়েছে? অপশন এ স্মৃতি মান্দানা, বি হরমনপ্রীত কৌর, সি দীপ্তি শর্মা, ডি হাসিনী পেরেরা। এর সঠিক উত্তর হবে অপশন এ স্মৃতি মান্দানা। কি পয়েন্ট? স্মৃতি মান্দানা উইজডেনের শীর্ষস্থানীয় মহিলা ক্রিকেটার। স্মৃতি মান্দানা 2024 সালে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য স্বীকৃত হল। 2024 সালে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে 1659 রান করেছিলেন। মহিলাদের ক্রিকেটে শীর্ষস্থানীয় রান স্কোরার ছিলেন। ওডিআইতে 4টি সেঞ্চুরিও করেছিলেন, যা মহিলাদের ক্রিকেটে আরেকটি রেকর্ড। ওডিআইতে তার পারফরমেন্স ইতিমধ্যেই আইসিসি মহিলা ওডিআই বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছে স্মৃতি মান্দানা। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। দক্ষিণ ভারতের প্রথম এসি ইমু ট্রেন কোথায় চালু হয়েছিল? এ চেন্নাই, বি ভোপাল, সি ব্যাঙ্গালোর, ডি গান্ধীনগর। এর সঠিক উত্তর হবে অপশন এ চেন্নাই। কি পয়েন্টস? দক্ষিণ ভারতের প্রথম এসি ইএমইউ ট্রেন চেন্নাইয়ে চালু হয়েছে। এই ট্রেনটি চেন্নাই বিচ থেকে চেঙ্গলপাট্টু পর্যন্ত চলাচল করবে। এই পরিষেবাটি 19 এপ্রিল থেকে শুরু হয়েছে। এসি ইমু পরিষেবাটি প্রথম মুম্বাইয়ে চালু করা হয়েছিল। এসি ইমু ফুল ফর্ম এসি ইলেকট্রনিক মাল্টিপল ইউনিট। চলে যাব আমরা পরের প্রশ্ন। সম্প্রতি প্রয়াত হলেন কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন। তিনি নিম্নের কোন সংস্থার প্রধান ছিলেন? এ ইসরো, বি ডিআরডিও, সি হাল, ডি আইবি। তো এর সঠিক উত্তর হবে ইসরো। কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন 24 অক্টোবর 1940 সালের 25 এপ্রিল 2025 পর্যন্ত বেঁচে ছিলেন। একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী, যিনি 1994 সাল থেকে 2003 সাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ছিলেন। রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এককালীন চ্যান্সেলর ছিলেন এবং কর্ণাটক জ্ঞান কমিশনের চেয়ারম্যান ছিলেন। রাজ্যসভার এককালীন সদস্য 2003 থেকে 2009 এবং বর্তমানে বিলুপ্ত ভারতের পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য ছিলেন। তিনি
পদ্মভূষণ পুরস্কার পায় 1992 সালে, পদ্মশ্রী পুরস্কার পায় 1982 সালে, পদ্মবিভূষণ 2000 সালে, আর্যভট্ট পুরস্কার পায় 2003 সালে। এছাড়া আরও অন্যান্য পুরস্কার পেয়েছেন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। কোন দেশ সফলভাবে অপারমাণবিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে? এ দক্ষিণ কোরিয়া, বি আমেরিকা, সি চীন, ডি রাশিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, চীন। কি পয়েন্টস? এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এবং এটি তৈরি করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, এটি অত্যন্ত উচ্চ মাত্রার 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে। এর ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে বাড়ে। তোমাদের জন্য প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? আরেকটি প্রশ্ন, পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে? তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেইলি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।